মাত্র 10 মিনিটে কয়েকটি উপকরণ দিয়ে বিকেলের চায়ের সাথে চা বানানোর পদ্ধতি। কোনো রকম ঝামেলা ছাড়াই এই সুস্বাদু রেসিপিটি আপনাদের জন্য। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সুস্বাদু বিস্কিট। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে 200 গ্রাম সুজি দিয়ে দেব, সাথে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 5 চামচ চিনি। চিনির পরিমাণটা এখানে আপনারা নিজেদের পছন্দ মতো বুঝে দেবেন। আর দিয়ে দেব 50 গ্রাম গুঁড়ো দুধ, সাথে 2 পিস ডিম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব, তারপর ফিরে আসছি। এবার হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল একটু নিয়ে নিলে তাহলে কিন্তু আর হাতে লাগবে না, একটু চিটচিটে ভাব থাকে, তাই সাদা তেল নিয়ে নিলে একদম কিন্তু লাগবে না। এবার বিস্কুটের শেপ দিয়ে দেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এইভাবে দিলাম। এইভাবে সবগুলো রেডি করে নেব, তারপর ফিরে আসছি। বেশ কয়েকটা গড়ে নিয়েছি। এবার পরের স্টেপে যাওয়া যাক। প্যানের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। তেল পুরোপুরি যখন গরম হয়ে যাবে তখন স্টিমটাকে মিডিয়ামে করে বিস্কিটগুলোকে ছেড়ে দিতে হবে। বিস্কিটগুলোকে কিন্তু একদম লো টু মিডিয়াম স্টিমে আস্তে আস্তে করে 15 থেকে 20 মিনিট ভেজে নিতে হবে। স্টিম একদম বাড়াবেন না, তাতে করে বিস্কিট কিন্তু ওপরটা হয়ে যাবে, ভেতরের দিকটা হবে না। বিস্কিটগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। বিস্কিটগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই বিস্কিটগুলি এতটাই সুস্বাদু হয় যে বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে। দুটো সাইড খুব ভালো করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। বিস্কিটগুলো দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বিস্কিটগুলোকে তুলে নেব। এইভাবে সমস্ত বিস্কিটগুলো রেডি করে নেব। পরের স্টেপটাও ভেজে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।